গণভোটের গণরায় বাস্তবায়ন করতে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয় করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাই পাই মানি না। আপনারা সিলেটের মানুষ, মুক্তিযুদ্ধে জেনারেল উসমানী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সিলেটের কিছু ন্যায্য দাবি যুগ যুগ ধরে ঝুলে আছে, বাস্তবায়ন হচ্ছে না। একটা প্রবাসী বহুল এলাকা হিসাবে নামে মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখনো তার পূর্ণাঙ্গতা পায়নি। আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে সিলেট এমএজি উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করুন। এখানে দাঁড়িয়ে প্রধান বলে গেলেন ঢাকা থেকে ভালোই রওনা করে, কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন। কারণ সিলেটের রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে নাড়াচাড়া হচ্ছে, কিন্তু তার কুল কিনারা হচ্ছে না। আমরা জাতীয় সংসদে বলেছি, সমুদ্রের ঢেউ উপলব্ধি করার জন্য বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢাকা থেকে সিলেট আসলে এটা বোঝা যাবে। আমরা চাই অবিলম্বে রাস্তা সম্পূর্ণ করে জনগণকে স্বস্তি দেওয়া হোক। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘদিনের দাবি ছিল এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। কলেজটি কুড়িয়ে কুড়িয়ে চলছে কেন? এটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে প্রাণ দেওয়া হোক। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে মাত্র একটা ঘর আর একজন ভিসি, এর বাইরে কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে এটাকে পূর্ণাঙ্গতায় রূপ দেওয়া হোক। আর অনেক দাবি সিলেটবাসীর আছে, তবে আমরা পেশ করছি। আমরা কথা নিয়ে গেলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন করতে, ইনশাআল্লাহ আপনাদের দাবি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। শুনেছেন যে আজকের সারা বাংলাদেশ আমরা করেছি, মানুষের একটি দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন করতে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয় করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাই পাই মানি না। সবাই যার যার জায়গায় থাকবেন, আজানটা শেষ। আমরা খুব সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। জনগণ, আমাদের কথা সাফ, জনগণ পরিবর্তনের সংস্কারের জন্য গণভোট করেছে। 70% মানুষ হ্যাঁ বলেছে, গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন তারা ভুলে গেছেন, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে। জনগণ কথা বলবে না, ভালো মেনে নিন। যদি না মানেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আছেন, এই দেশের মানুষ মুক্তির পথে কিভাবে হাঁটতে হয় বেইমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেইমানি করব না।
রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াই সিলেটবাসী আপনারা সাথে থাকবেন, থাকবেন সত্যি? আলহামদুলিল্লাহ, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে, পরে করে সেই লড়াই যোগ্য করে তুলতে হবে। দেশ থেকে ফেসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। মুক্তির মন্দিরে এই আন্দোলন না পৌঁছা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামব না। আমি জাতীয় নেতৃবৃন্দকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা মূল্যবান সময় কোরবানি স্বীকার করে এখানে এসেছেন, তারা অনুপ্রাণিত করেছেন সিলেটবাসীকে, তারা উদ্বুদ্ধ করেছেন, তারা কথা দিয়েছেন জনগণের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে চলবে। আপনাদের সবাইকে মোবারকবাদ। সভাপতির বক্তব্য শুনে সবাই যাবেন, এর আগে যাবেন না।